Ronaldo made a YouTube channel? I have a big surprise for you. I have a new YouTube channel. I have a new YouTube channel. ফাইনালি ফুটবল প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুলছে, কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে তার ইউটিউব চ্যানেলকে ঘিরে রয়েছে অনেক রহস্য। যেমন রহস্য নাম্বার 1, মাত্র কয়েক ঘন্টার মধ্যে সে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন কিভাবে হাতে পায়। নাম্বার 2, তার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল ক্রিশ্চিয়ানো, এটা সে কিভাবে পায়, এটা তো পসিবল ছিল না। নাম্বার 3, মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত 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 সাবস্ক্রাইবার সে কোথা থেকে পায়, এই সাবস্ক্রাইবারগুলো কি রিয়েল অর ফেক, এবং সে একটা সাবস্ক্রাইবার বাড়ানোর ট্রিক্স ফলো করছে, সেটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। নাম্বার 4, ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুললে ইউটিউব ক্র্যাশ করবে, এই কথাটা কতটুকু যৌক্তিক। নাম্বার 5, অ্যাকচুয়ালি কি ক্রিশ্চিয়ানো রোনালদো একদিন আগে ইউটিউব চ্যানেল খুলছে? একবারে শেষ থেকে শুরু করা যাক। ক্রিশ্চিয়ানো রোনালদো একদিন আগে ইউটিউব চ্যানেল খুলেনি। আজকে হচ্ছে আগস্টের 22 তারিখ। ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুলছে জুলাইয়ের 8 তারিখে, মানে এখান থেকে 1 মাস আগেরও বেশি। আপনি তার চ্যানেলে যে অ্যাবাউট সেকশনে গেলে দেখতে পারবেন তার চ্যানেল খোলা 8 তারিখে। হ্যাঁ, সে এখান থেকে একদিন আগে অর্থাৎ 21শে আগস্টে তার প্রথম ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে, কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে সে জুলাইয়ের 8 তারিখে। সো সে একদিন আগে ইউটিউব চ্যানেল খোলেনি, একদিন আগে সে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছে। তার চ্যানেলের নাম হচ্ছে ইয়ার ক্রিশ্চিয়ানো এবং তার হ্যান্ডেল হচ্ছে অনলি ক্রিশ্চিয়ানো। এখন কথা হচ্ছে তার চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার এত কম সময়ের মধ্যে কিভাবে পেল? খুবই সিম্পল একটা প্রশ্ন। সে অলরেডি অনেক আগে থেকেই পপুলার, তাকে অনেকেই চিনে, এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 636 মিলিয়ন ফলোয়ার আছে এবং সে ইনস্টাগ্রামের বসও বলা হয় তাকে। এবং সেখানে সে একদিন আগে একটা ভিডিও আপলোড করে এবং সেখানে সে বলে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, চলো চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইটস নট সাবস্ক্রাইব, ইটস সাবস্ক্রাইব। তো ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অনেকেই ইউটিউবে যে সাবস্ক্রাইব করে। সো এই 636 মিলিয়ন ফলোয়ারের মধ্যে তো অন্তত 20-30 মিলিয়ন ফলোয়ার সে সাবস্ক্রাইব করবেই, এটা খুবই সিম্পল। এই জন্য তার চ্যানেলে খুব দ্রুত সাবস্ক্রাইবার গেইন হয়। এবং ট্রিক্সটা বলি, সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেয়। ট্রিক্স এটা না, ট্রিক্স হচ্ছে তার ইউটিউবের লিঙ্কের পরে একটা ট্রিক্স সে ফলো করছে। আমরা যখন আমাদের চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করি কিংবা সোশ্যাল সাইটে শেয়ার করি তখন নর্মালি চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিই, বাট আপনি যদি একটা ছোট্ট ট্রিক্স ফলো করেন এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্কের পরে ওই যে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলের পরে, যেমন আমার এটা হচ্ছে হোসাইন টেক চ্যানেল, হোসাইন টেকের পরে জাস্ট একটা জিজ্ঞাসার চিহ্ন, তারপর হচ্ছে SUB, দেন আন্ডারলাইন, দেন কনফার্মেশন ইকুয়াল 1, এইটুকু যদি লিখে দেন তাহলে কেউ যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন তার সামনে একটা সাবস্ক্রাইব করার জন্য একটা পপ আপ চলে আসবে যে কনফার্ম করলে সে সাবস্ক্রাইব অটোমেটিক হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি এটা না দেন তাহলে আপনার চ্যানেলে যাওয়ার পরে সে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, দেন সাবস্ক্রাইব হবে। কিন্তু আপনি যদি এই লিঙ্কটা শেয়ার করেন, এই জিজ্ঞাসার চিহ্ন দিয়ে SUB আন্ডারলাইন কনফার্মেশন ইকুয়াল 1, এটা দিয়ে যদি শেয়ার করেন, সে ক্লিক করলে প্রথমে একটা পপ আপ চলে আসবে আপনি সাবস্ক্রাইব করবেন কিনা, ওখান থেকে কনফার্ম করে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। নাম্বার 3 যে রহস্য সেটা হচ্ছে সে তার চ্যানেলের যে প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, এটা এত কম সময়ের মধ্যে কিভাবে পেল। হ্যাঁ, তার চ্যানেলে কয়েক মিনিটের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হইলে গোল্ডেন প্লে বাটন পাওয়া যায়। যেমন হচ্ছে এটা হচ্ছে সিলভার প্লে বাটন। তো এইটা পেতে গেলে কিন্তু অনেক সময় লাগে। নর্মালি একজন পার্সন যখন ক্লেম করেন, আপনি যখন চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন তখন এরকম একটা সিলভার প্লে বাটন আপনি পাবেন, কিন্তু এটার জন্য প্রথমে আপনার একটা রিডিম কোড ইউটিউব থেকে দেবে, দেওয়ার পরে ওই রিডিম কোড দিয়ে আপনাকে ক্লেম করতে হবে আপনি কি নামে, এই যে এখানে একটা নাম আছে, আমার চ্যানেলের নাম আছে, সাবস্ক্রাইবার সংখ্যা আছে, এই কি নামে আপনি দিবেন সেটাও হচ্ছে আপনাকে দিয়ে দিতে হয় ওইখানে। এবং এইগুলো দেওয়ার পরে এগুলো প্রসেস হইতে আপনার হাতে আসতে বাংলাদেশ কাস্টমে কিংবা যে যে দেশে থাকেন ওই বর্ডার সাইটের থেকে আসতে আসতে 1 মাসের মতো সময় লাগে। এটাকে পেইন্টও তো করতে হয়। কিন্তু রোনালদো কী করে কয়েক ঘন্টার মধ্যে তার গোল্ডেন প্লে বাটন হাতে পায়? খুবই সিম্পল, তার সাথে হচ্ছে ইউটিউবের তো ডিরেক্ট কানেকশন থাকতেই পারে। আমাদের সাথে হয়তো বা ইউটিউবের ডিরেক্ট কানেকশন নাই, কিংবা নাই অ্যাকচুয়ালি আমরা ইউটিউবের সাথে লাইভ চ্যাট করতে পারি, বাট এরকম তো কানেকশন নাই। ইউটিউব নিজেই হয়তো বা তার প্লে বাটন ঘরে এসে দিয়ে গেছে। তো এইটা খুবই সিম্পল, তার পপুলারিটির জন্য, তার ব্যক্তিত্বের জন্য ইউটিউব নিজেই তার প্লে বাটন এত দ্রুত দিয়ে গেছেন। নাম্বার 3, তার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল ক্রিশ্চিয়ানো, ভেরি স্পেসিফিক, অনলি ক্রিশ্চিয়ানো।
আচ্ছা, এই হ্যান্ডেলটা কি এটা আপনাকে আগে বোঝাই। যে কোনো প্ল্যাটফর্মে আপনি ফেসবুক হোক কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম হোক, সব জায়গার কিন্তু ইউজার নেম থাকে, যেটা স্পেসিফিক। আপনি যদি ইউজ করেন আপনার ইউজার নেম আর কেউ ইউজ করতে পারবে না। ঠিক সেরকম ইউটিউবের হচ্ছে হ্যান্ডেল থাকে, এটাকে ইউজার নেমে বলতে পারেন আপনি। তো ইউটিউবের এই হ্যান্ডেলটা সে ক্রিশ্চিয়ানো কিভাবে পেলো? কারণ অলরেডি তার নামে তো অনেক ফেক অ্যাকাউন্ট আগে থেকেই থাকতে পারে, তার নামে ক্রিশ্চিয়ানো নামে তো অনেক ফেক অ্যাকাউন্ট অলরেডি আগে থেকে আছে, তারা তো এই হ্যান্ডেলটা ইউজ করতে পারতো এবং করবে তো তারা অবশ্যই। ক্রিশ্চিয়ানো @ক্রিশ্চিয়ানো এটা তো তারা ইউজ করবে, কিন্তু সে কিভাবে পেলো? 3টা কারণ থাকতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে সে অনেক আগেই তার ক্রিশ্চিয়ানো হ্যান্ডেলটা রিজার্ভ করে রাখে। সে আগে থেকে অন্য একটা ইউটিউব চ্যানেল খুলে ক্রিশ্চিয়ানো হ্যান্ডেলটা সে রিজার্ভ করে রাখে। পরবর্তীতে সে যখন এই চ্যানেলটা 8 জুলাই খুলছে তখন ওই চ্যানেলের হ্যান্ডেলটা সে চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে এই চ্যানেলের সাথে সাথে হচ্ছে সে হ্যান্ডেলটা ইউজ করে। একটা কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে হয়তোবা অন্য কেউ তার হ্যান্ডেলটা ইউজ করছে, তো যে তার হ্যান্ডেলটা ইউজ করছে তার সাথে হয়তো বা ডিরেক্টলি যোগাযোগ করছে, করার পরে বলছে যে তোমার কিছু টাকা লাগলে নাও, তোমার হ্যান্ডেলটা তুমি চেঞ্জ করো, আমি হ্যান্ডেলটা ইউজ করবো। হয়তো বা টাকা দিয়ে ডিল করছে অথবা যে কোনোভাবে ডিল করে নিছে। নাম্বার 3 হচ্ছে যেহেতু ইউটিউবের সাথে তাদের কানেকশন অনেক স্ট্রং থাকে, সো ইউটিউবের পক্ষ থেকেও কোনো অ্যাডভান্টেজ সে নিতে পারে। এই 3টা কারণ হতে পারে এই হ্যান্ডেল পাওয়ার ক্ষেত্রে। এখন আসি যে ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুললে ইউটিউব কি ক্র্যাশ করবে? যদিও সে অলরেডি ইউটিউব চ্যানেল খুলছে, একদিন হয়ে গেল। তো এই কথাটা আমি অনেক জায়গায় শুনছি, ইউটিউবে শুনছি, বেশিরভাগ শুনছি টিকটকে। কে যেন বলছে যে ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব ক্র্যাশ করবে। ভাই এটা খুবই গাধার মতো একটা কথা। ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুললে ইউটিউব কেন ক্র্যাশ করবে? সার্ভার ক্র্যাশ করবে? জি না, ইউটিউব কিংবা গুগলের সার্ভার এতটাও ছোটোখাটো সার্ভার না যে ক্রিশ্চিয়ানো ঢুকলেই হচ্ছে সার্ভার ক্র্যাশ করবে। তাদের সার্ভারকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা সার্ভারকে মাটির নিচে, পানির নিচে রেখে দেয়, জাস্ট সার্ভারে যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, সার্ভার ক্র্যাশ করতেই পারে, যে কোনো ডিজাস্টার কিংবা কোনো একটা সমস্যার কারণে ক্র্যাশ করতে পারে, সেটা আলাদা কারণ। বাট ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খোলার কারণে এটা হতে পারবে না, কারণ ইউটিউবে অলরেডি এভরি সেকেন্ডে অনেক অ্যাকশন কমপ্লিট হয়। কেউ লাইক দিচ্ছে কোনো ভিডিওতে, কেউ কোনো ভিডিও দেখতেছে, ভিউজ হচ্ছে, কেউ কোনো ভিডিওতে কমেন্ট করতেছে, কেউ কোনো ভিডিও শেয়ার করতেছে, এমবেড করতেছে, এরকম অনেক অ্যাকশন কিন্তু হতেই থাকে। মিনিটে মিনিটে এরকম বিলিয়ন বিলিয়ন অ্যাকশন হইতে থাকে। তো সেখানে কি করে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ইউটিউব ক্র্যাশ করবে? তাছাড়া আরও একটা লজিক আপনাকে বলি। সাপোজ ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুলছে, ভিডিও আপলোড করছে। এখন আমি একজন ইউজার, আমি ইউটিউব দেখতেছি। এখন ক্রিশ্চিয়ানোর যখন ভিডিওটা আমি দেখবো তখন অন্য ভিডিও অফকোর্স স্কিপ করবো। সাপোজ আমি অন্য একটা ভিডিও দেখতেছিলাম, আমি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভিডিও দেখতে যাই তাহলে আমি তো ওই ভিডিওটা স্কিপ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভিডিও দেখবো, তাই না? খুবই সিম্পল একটা লজিক। সো রোনালদো ইউটিউব চ্যানেল খুললে ইউটিউব ক্র্যাশ হবে, এটা খুবই বোকামির মতো একটা কথা। আরেকটা কথা, ক্রিশ্চিয়ানো রোনালদো যদি ইউটিউবে আসে, এখানে ইউটিউবেরই লাভ, গুগলেরই লাভ। ওকে, প্রত্যেক প্ল্যাটফর্ম চাই যে তাদের প্ল্যাটফর্মে সেলিব্রিটিসটা আসুক, তাদের পপুলারিটি বাড়বে, প্ল্যাটফর্মে পপুলারিটি বাড়বে। অনেক প্ল্যাটফর্ম আছে প্রথম দিকে, অনেক বড় প্ল্যাটফর্ম যেমন টিকটক বলেন কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম, এরা সেলিব্রিটিসদেরকে ইনভাইট করতো, সেলিব্রিটিসদেরকে বলতো তোমরা আমাদের প্ল্যাটফর্মে আসো, আমাদের প্ল্যাটফর্মে ইনভাইট করতো, কোলাবোরেশন করতো, টাকা দিয়ে আনতো। সেখানে ক্রিশ্চিয়ানো যদি ইউটিউবে আসে, ইউটিউবে কি কোনো লস আছে? তো আমি অনেক বড় একজন ফ্যান ক্রিশ্চিয়ানো রোনালদো, যদি আমি আর্জেন্টিনা সাপোর্টার, মেসির আরও অনেক বড় ফ্যান, বাট ক্রিশ্চিয়ানোর খেলা আমার ভালো লাগে, আমি নিজেও ফুটবল খেলি। আর হ্যাঁ, সার্ভার একমাত্র অফ হয় হচ্ছে, সার্ভার তো অফ হয় না, বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়, বন্ধ করে দেওয়া হয়, এটাই শুধু হয়, এছাড়া কিছুই হয় না।